একটা মুহূর্ত কল্পনা করুন, আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ বিছানায় কাঁপতে শুরু করলো, দেয়াল ফাটল ধরলো, জিনিসপত্র পরে ভেঙে গেল, আর কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু শান্ত। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার নামই ভূমিকম্প। কিন্তু প্রশ্ন হলো, ভূমিকম্প আসলে কেন হয়, কি কারণে হয়, পৃথিবীর ভিতরে এমন কি ঘটে যা কয়েক সেকেন্ডের কম্পনে পুরো শহর ভেঙে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। ভূমিকম্প কি? ভূমিকম্প হলো পৃথিবীর একটি আংশিক কাঁপুনি। যখন মাটির নিচে প্রচন্ড শক্তি জমে থাকে এবং হঠাৎ সেই শক্তি বের হয়ে আসে, তখনই আমরা অনুভব করি ভূমিকম্পন। যেমন উদাহরণস্বরূপ, আপনি একটি রাবার ব্যান্ড প্রচন্ড জোরে টানছেন, সেটি একসময় ছিঁড়ে গেল। ঠিক এই ছিঁড়ে যাওয়া মুহূর্তটাই হলো ভূমিকম্পনের মতো আংশিক শক্তির মুক্ত হওয়া। ভূমিকম্পন কেন হয়? পৃথিবীর উপরিভাগের অনেকগুলো বিশাল টেকটনিক প্লেট দিয়ে তৈরি। এগুলো বিশাল জিগস পাজালের মতো একটার পাশে আর একটা জোড়া লেগে থাকে। কিন্তু মজার বিষয় হলো, এই প্লেটগুলো সবসময় চলমান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পৃথিবীর মাটি ধীরে ধীরে প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে সরে যায়। এই সময় প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, কখনো আবার একে অপরকে ঘর্ষণ করে চলে যায়, কিংবা এক প্লেট আরেক প্লেটের নিচে ঢুকে যায়। ঠিক তখনই নিচে প্রচুর চাপ তৈরি হয়। এই জমে থাকা চাপ যখন আর সহ্য করতে না পেরে এক ঝটকায় বেরিয়ে এসে থাকে, ঠিক তখনই কম্পনের সৃষ্টি হয়, যাকে আমরা ভূমিকম্পন বলে থাকি। ভূমিকম্পের উৎস বা কেন্দ্র কোথায়? ভূমিকম্পন যে পয়েন্ট থেকে কম্পন শুরু হয় তাকে বলা হয় ফোকাস বা হাইপোসেন্টার। যেমন ভূমিকম্পন ভূপৃষ্ঠ থেকে সাধারণত 5 থেকে 700 কিলোমিটার গভীরে অবস্থান করে, তবে 15 থেকে 65 কিলোমিটার গভীরতায় ভূমিকম্পনের কেন্দ্র অবস্থান করলে তার তীব্রতা সবথেকে বেশি হয়। ভূমিকম্পন কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে অবস্থিত যে বিন্দুতে ভূমিকম্পন তরঙ্গ প্রথম এসে পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। এই উপকেন্দ্র ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি হয় এবং সেখান থেকে দূরত্ব অনুসারে তীব্রতা ক্রমশ কমতে থাকে। তাই আমরা সাধারণত মিডিয়ায় বলতে শুনি, ভূমিকম্পনের কেন্দ্র ছিল ঢাকা এবং 30 কিলোমিটার দূরে। ভূমিকম্পন সাধারণত 3টি প্রধান কারণে হয়ে থাকে: টেকটনিক ভূমিকম্পন, আগ্নেয়গিরি ভূমিকম্পন, মানব সৃষ্টি ভূমিকম্পন। টেকটনিক ভূমিকম্পন এটি হয় সাধারণত পৃথিবীর উপরিভাগের বিশাল শিলাস্তর বা প্লেটগুলি হঠাৎ নড়াচড়া বা ঘর্ষণের কারণে। বিশেষ করে পৃথিবীর 90% ভূমিকম্প এই টাইপেরই হয়ে থাকে। আগ্নেয়গিরি ভূমিকম্পন, আগ্নেয়গিরি উৎপাতের সময় ভূগর্ভস্থ ম্যাগমা এবং গ্যাসের চাপের কারণে ভূমিকম্প হতে পারে। এটি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, যা আগ্নেয়গিরি সম্পর্কিত কম্পনের নামে পরিচিত। মানব সৃষ্টি ভূমিকম্পন, মানব সৃষ্টির কারণে যে ভূমিকম্পন হতে পারে, যেমন ড্যাম নির্মাণ, খনি খনন বা তেল গ্যাস উত্তোলন করার সময় মাঝে মাঝে ছোট ভূমিকম্পন ঘটতে পারে। ভূমিকম্পন হলে কি করণীয়? ভূমিকম্পন সাধারণত থামানো যায় না, কিন্তু কিছু প্রস্তুতি নেওয়া যায়। যেমন ভূমিকম্পন রোধক বাড়ি নির্মাণ, ভূমিকম্পন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে যত সম্ভব দূরে বসবাস করা। যদি ভূমিকম্পন অনুভূত হয় সে সময় যদি আপনি ঘরের মধ্যে থাকেন আর যদি আপনি সে সময় দাঁড়িয়ে থাকেন, তাহলে দ্রুততম সময়ে বসে পড়ুন, টেবিলের নিচে কিংবা দেওয়ালের পাশে, মাথার উপরে হাত দুটো দিয়ে, এবং যতক্ষণ পর্যন্ত কম্পন না থামে ততক্ষণ পর্যন্ত জায়গা বদলানো যাবে না। আর যদি বাইরে থাকেন তাহলে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকুন এবং যদি সম্ভব হয় বিল্ডিং, খুঁটি, গাছ থেকে যথাসম্ভব দূরে থাকুন। ভূমিকম্পনকে আমরা থামাতে পারবো না। আমরা যেমন করে শ্বাস প্রশ্বাস নেই, ঠিক তেমনি এটি পৃথিবীর শ্বাস প্রশ্বাসের মতোই একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে আমরা জানতে পারি এটি কেন হয়, কিভাবে হয়, আর কিভাবে আমরা নিরাপদে থাকতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশন সিলেক্ট করে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।